শুধু চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটিতে থাকছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে লিখিত প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে বা অন্যান্য পদে যারা নতুন লিখিত পরীক্ষা দিবেন, তাদের কাছে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে। কারণ এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবেন। যারা প্রথম বাংলাদেশ সেনাবাহিনীতে লিখিত পরীক্ষা দিবেন, তারা অনেকেই বুঝতে পারেন না কোন বিষয় থেকে পরীক্ষা প্রশ্ন আসে আর প্রশ্নের প্যাটার্ন কী হবে। তো এইগুলো ক্লিয়ারলি জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই প্রশ্নটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ প্রশ্নটি তৈরি করা হয়েছে সেনাবাহিনী যারা বিগত সালে লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের কাছ থেকে জেনে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট সেগুলো সমন্বয়ে এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। তাই অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানতে পারবেন। তাহলে প্রশ্ন সমাধানে আমরা চলে যাই। বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা 2025 নমুনা প্রশ্ন হচ্ছে 1 নম্বর। এর পূর্ণমান 50 থাকবে অথবা 100 থাকতে পারে। সময় যদি পূর্ণমান 50 থাকে তাহলে সময় 1 ঘন্টা থাকবে, আর যদি পূর্ণমান 100 থাকে তাহলে সময় 2 ঘন্টা থাকবে। বাংলায় 15 মার্কস থাকবে। এর মধ্যে থাকবে, প্রথমে থাকবে রচনা লিখুন যে কোনো একটি, 2টি থাকবে যে কোনো একটি রচনা লিখতে হবে। এখানে আমাদের দেওয়া আছে বিদ্যুৎ ও আধুনিক বাংলাদেশ। 2 নম্বরে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই 2টি সম্পর্কে যে কোনো একটি লিখতে হবে রচনা। এরপরে রয়েছে বাগধারা লিখুন। এখানে বাগধারা 5 মার্ক থাকবে। কয়ে রয়েছে দুধের মাছি। এর বাগধারা হচ্ছে সুসময়ের বন্ধু। ক্ষয়ে রয়েছে ডুমুরের ফুল। এর বাগধারা হচ্ছে অদৃশ্য বা দুর্লভ বস্তু। গয়ে রয়েছে যা অতি দীর্ঘ নয়। এর বাগধারা হচ্ছে অতি নাতি দীর্ঘ। ঘয়ে রয়েছে যার কোনো উপায় নেই। এর বাগধারা হচ্ছে নিরুপায়। ওয়ে রয়েছে আকাশে চড়ে বেড়ায় যে। এর বাগধারা হচ্ছে খেচর। এরপরে রয়েছে এক কথায় প্রকাশ করুন। এখানে এক কথায় প্রকাশে কয়ে রয়েছে অনেকের মধ্যে একজন। এর এক কথায় প্রকাশ হবে অন্যতম। ক্ষয়ে রয়েছে যার কেউ জানে না। এর এক কথায় হবে অজ্ঞাতনামা। গয়ে রয়েছে অভিজ্ঞতার অভাব আছে যার। এর এক কথায় প্রকাশ হবে অনভিজ্ঞ। ঘয়ে রয়েছে যার কোনো তুলনা হয় না। এর এক কথায় প্রকাশ হবে অতুলনীয়। ওয়ে রয়েছে ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। এর এক কথায় প্রকাশ হবে ইতিহাস বেত্তা। এরপরে রয়েছে ইংরেজি প্রশ্ন। ইংরেজিতে থাকবে 15 মার্ক। এখানে প্রথমে দেওয়া আছে রাইট এ প্যারাগ্রাফ অন এ উইন্টার মর্নিং। এখানে উইন্টার মর্নিং সম্পর্কে একটি রচনা প্যারাগ্রাফ লিখতে বলছে। এরপরে ট্রান্সলেট ইনটু ইংলিশ এটি অবশ্যই থাকবে। ট্রান্সলেট ইনটু ইংলিশ এর প্রথমে রয়েছে আমি 2 ঘন্টা যাবৎ পড়ছি। এর ট্রান্সলেট হবে আই হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এরপর ক্ষয়ে রয়েছে সূর্য পূর্ব দিকে ওঠে। এর ট্রান্সলেট হচ্ছে দ্য সান রিজ ইন দ্য ইস্ট। এরপর রয়েছে আমি কাল সকালে যাব। এর ট্রান্সলেট হচ্ছে আই উইল গো টুমরো মর্নিং। ক্ষয়ে রয়েছে সে ভালো ইংরেজি জানে। এর ট্রান্সলেট হচ্ছে হি নোস গুড ইংলিশ। ওয়াই রয়েছে তারা কাজটি করছে। এখানে ট্রান্সলেট হবে দে আর ডুইং দ্য ওয়ার্ক। এরপর রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে ড্যাশের মধ্যে কোন শব্দটি বসবে সেটি বসাইতে হবে। প্রথমে রয়েছে আই হ্যাভ ড্যাশ ইউনিক অপরচুনিটি টু ডু দ্য ওয়ার্ক। এই ড্যাশের মধ্যে হবে এ ইউনিক অপরচুনিটি টু ডু দ্য ওয়ার্ক। বি রয়েছে হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে ড্যাশে হবে দ্য
বেস্ট বয় ইন দ্য ক্লাস। সি রয়েছে দ্য কাপ ইজ ড্যাশ দ্য টেবিল, এখানে ড্যাশের হবে অন দ্য টেবিল। এরপর রয়েছে উই আর প্লেয়িং ড্যাশ দ্য বিগ ট্রি, এখানে ড্যাশে হবে আন্ডার দ্য বিগ ট্রি। এরপরে ই নম্বরে রয়েছে মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ মিউজিক, এখানে ড্যাশে হবে ইন মিউজিক। এরপরে গণিত অংশ, গণিতে থাকবে 15। গণিতে প্রথম প্রশ্ন রয়েছে বার্ষিক শতকরা হারে সুদে 275 টাকা 4 বছরের সুদ আসলে 407 টাকা হবে। এখানে উত্তর বাইর করতে বলছে সুদের হার কত হবে। এখানে সুদ আমরা জানি সুদ সমান সুদ আসল বিয়োগ আসল। এখানে সুদ বাইর হয়েছে 132 টাকা এবং 275 টাকায় 4 বছরের সুদ 132 টাকা, অতএব 1 বছরের সুদ হবে 12 টাকা। এটি হচ্ছে উত্তর। এরপরে হচ্ছে একটি উৎপাদকটি এখানে দেওয়া আছে x² মাইনাস 3x প্লাস 2। এর উৎপাদক কি দুইটি উৎপাদক বাইর করতে বলছে। এখানে উৎপাদক x² মাইনাস 3x প্লাস 2, এখানে x² 3x ভাঙলে মাইনাস 2x মাইনাস x প্লাস 2, এখানে x কমন নিলে x মাইনাস 2 মাইনাস 1, এখানে মাইনাস 1 কমন নিলে x মাইনাস 2, এখানে কমন x মাইনাস 2, এখানে কমন আসবে x মাইনাস 1, অতএব x মাইনাস 1 বাই x মাইনাস 2 অ্যান্সার। এখানে একটি পরিমিতির অঙ্ক দেওয়া আছে। এখানে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার। এর ভিতরের চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। অতএব দেওয়া আছে এখানে দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার। অতএব রাস্তাটির দৈর্ঘ্য, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 60 মাইনাস 2 মিটার যেহেতু দেওয়া আছে, 2 যোগ 2 গুণন 2, এখানে 4 মিটার বিয়োগ করতে হবে, তাহলে আসবে 56 মিটার। অতএব রাস্তা বাদে বাগানের প্রস্থ আবার 4 মিটার, এখানে 40 থেকে 4 মিটার বাদ দিতে হবে, তাহলে 36 মিটার। অতএব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হবে 60 গুণন 40 বর্গ মিটার, এখানে আসবে 2400 বর্গ মিটার। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এখানে 56 গুণন 36 বর্গ মিটার, এখানে আসবে 2016 বর্গ মিটার। অতএব রাস্তাটির ক্ষেত্রফল 2400 থেকে 2016 বিয়োগ করলে আসবে 384 বর্গ মিটার। অতএব 384 বর্গ মিটার হচ্ছে উত্তর। এরপরে যে সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানে থাকবে 5 মার্ক। এখানে সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পাওয়া যায়। এর উত্তর হবে নাইট্রোজেন গ্যাস। ক্ষয় রয়েছে খাবার লবণের সংকেত কি। এর উত্তর হবে NaCl। গয়ে রয়েছে নিচে কোনটি রক্তের মধ্যে অনুপস্থিত। এর উত্তর হবে হেপাটোসাইট। ক্ষয়ে রয়েছে পাতার রং সবুজ হয় কেন। এর উত্তর হবে ক্লোরোফিন এর কারণে পাতার রং সবুজ হয়। মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এখানে উত্তর হবে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জব এক্সাম টিজের সাথেই থাকুন।